আজকে এখন জ্যাক লাইটন ফেরি টার্মিনালে আছি আমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে। আজকে আমরা এই বড় গ্রুপ নিয়ে যাচ্ছি টরন্টো আইল্যান্ডস দেখব। এখানে অনেকগুলি আইল্যান্ড আছে। আজকে আমাদের গন্তব্য সেন্টার আইল্যান্ড। এই সেন্টার আইল্যান্ডটাই সবচাইতে বড় এবং বেশিরভাগ মানুষই সেইখানে যায়। এই আইল্যান্ডের ম্যাপটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন এইখানে অনেকগুলো আইল্যান্ড, প্রায় 15-20টার মতো আইল্যান্ড, এবং এই আইল্যান্ডগুলো কিন্তু একটা থেকে আরেকটা যাওয়া যায়, অর্থাৎ ইন্টারকানেক্টেড। সো ওয়ার আর উই গোয়িং? Center Island. হোয়াট ইউ হ্যাভ প্ল্যান টু ডু? ফেরি বলতে কাপল আসছে, বুঝছো? এই যে কাপল Fun. আমরা কি সবাই ফান? ফান ডুইং হোয়াট? Bike riding, swimming, sightseeing, hiking. ফেরির গেট খুলে দিয়েছে, এই যে লোকজন যাওয়া শুরু করছে ফেরিতে। ফেরিতে উঠে গেলাম ওপরের ডেকে যাতে ভালোভাবে দেখতে পারি। এই যে this pigeon is on the right too. Wow, very good, very good. ফেরি ছেড়ে দিয়েছে। আমরা ধীরে ধীরে টরন্টোর মেইনল্যান্ড থেকে বেরিয়ে পড়তেছি। একমাত্র সিএন টাওয়ার ছাড়া টল বিল্ডিংয়ের জন্য টরন্টো শহরের খ্যাতি কোনোদিনই ছিল না, কিন্তু ইদানিং টরন্টো শহরে অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে এবং হয়েছে গত 20 বছরে। হার্ডি দেখতেছি, হার্ডি ইজ এনজয়িং। So everything okay, guys? Yes, দাদা। Good. আইডি তুমি একলা থেকে পড়ছ। Hardy is enjoying. আইডি এদিকে আসো। এই যে ওপরে যেই হলুদ জিনিসগুলি দেখা যাচ্ছে, এগুলি সবই লাইফ সেভিং কিট। যদি এটা ডুবে যায় জাহাজটা, দে আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট সিকিউরিটি অফ দি প্যাসেঞ্জার্স। That's the island we are going to. Yeah. They would know. You know, they would দারুণ একটা বোট রাইড হলো। এই আমরা টরন্টোকে পিছনে ফেলে রেখে এসেছি, তো সুন্দর, খুব দ্রুত গতিতে এই বোটটা চলে আসছে এবং আমরা প্রায় আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফেরি চলে এসছে, এখন আমরা নামবো। যেটা বলছিলাম আর কি, যে দে টেক দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি প্যাসেঞ্জার্স ভেরি সিরিয়াসলি। এই দেখেন কত শত শত লাইফ জ্যাকেট উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং এটা যদি বোটটা বা শিপটা বা ফেরিটা যদি ক্যাপসাইজ করে, তাহলে এই লাইফ জ্যাকেটগুলি নিয়ে প্যাসেঞ্জাররা কিন্তু বাঁচতে পারবে। So they take it very seriously. এই আমরা ফেরি থেকে নেমে গেলাম। এখন আমার মাস্কটা খুলে ফেলতে পারি, কারণ বলা হয়েছিল যে ফেরিতে উঠলে মাস্ক পরে থাকতে হবে। সো আই এম ফ্রি নাও। এই যে আইল্যান্ডের মধ্যে দেখছেন কত বড় গ্রাসি ফিল্ড, ভেরি বিউটিফুল, তাই না? হাজার হাজার মানুষ এইখানে, এই যে পিছনে অনেক মানুষ, তারপরে আর সামনেও একইভাবে অনেক মানুষ, মানে এভরিডে এইখানে মানুষ আসে ঘোরার জন্য। ইটস এ ভেরি নাইস প্লেস, স্পেশালি ফর দি ফ্যামিলি উইথ ইয়াং চিলড্রেন। এখানে খুব এনজয় করার মতো অনেক কিছু আছে।
এই তো এইখানে একটা ইয়ের মতো গ্রামের মতো সাজানো হয়েছে, বাচ্চারা এখানে আসে ফ্যামিলি নিয়ে, এই যে সবাই লাইন ধরছে এইখানে। তো আমরা এই লাইন ধরে ধরে এইখানে যাওয়ার মতো সময় আমাদের নাই। এটা হচ্ছে সেন্ট্রাল বিল, একটা গ্রামের মতো একটা পরিবেশ, এইখানে খেলাধুলা। নো নো নো, এটা হচ্ছে এইখানে বাচ্চাদের এই যে খেলাধুলা, তারপরে খাবার দাবার। দিস ইজ লাইক এ হার্শি পার্ক। আইল্যান্ডের মাঝখান দিয়েও বেশ কিছু লেক, বেশ কিছু ক্যানাল ট্রাভার্স করছে। তো এই দেখেন, এই যে ক্যানালে লোকজন বোট এবং কায়াকিং করতেছে। আমরা ধীরে ধীরে সেন্ট্রাল আইল্যান্ডের মেইন পয়েন্টে ঢুকে যাচ্ছি। তারপরে এইখানে আমরা বসে আমরা একটা খেয়ে দিয়ে তারপরে আমরা ঘোরার প্ল্যান করব। এইখানে আমাদের প্ল্যান থাকবে আজকে বাইক রাইডিং করব। বাইক রাইডিং মানে বাংলাদেশের রিক্সা চালাবো। তো আপনাদের সাথে সেটা নিয়ে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর বাগান আছে এইখানে, এই বিভিন্ন ধরনের ফুল পাতাবাহারি গাছ। এত মানুষের মাঝেও আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এই পাখির কিচিরমিচির শব্দ, তাই না? মানে এইটাই প্রকৃতি। এই পাখিগুলিও জানে যে তাদের কোনো ভয় নাই। তারা মানুষ যেমন এইখানে প্রকৃতিকে এনজয় করতেছে, তারাও প্রকৃতিকে এনজয় করতেছে। এই যে এই বাগানটাতে দেখা যাচ্ছে এখানে বাটারফ্লাইস আর ফ্লাইং, লোক এই দেখা যাচ্ছে বাটারফ্লাই। তারপরে এই যে বাচ্চারা এখানে জল কেলি করতেছে, ফাউন্টেন, নট ভেরি ডিপ ওয়াটার। মনের আনন্দে বাচ্চারা খেলা করতেছে এবং এইখানে ওয়াও, কিডস মাস্ট বি ভেরি হ্যাপি। এরকম একটা মুক্ত পরিবেশে সবাই মিলেমিশে খুব হইচই করে মানে আনন্দ ঘন একটা মুহূর্ত কাটাইতেছে, এটা তো একটা বিশাল ব্যাপার। এবং এইখানে দেখা যাচ্ছে বেশ কিছু ভারতীয় ফ্যামিলি এইখানে পিকনিকে আসছে, তারা পারিবারিক পিকনিকে। এই পুরো এলাকাটা জুড়েই দেখা যাচ্ছে যে পিকনিক টেবিল সাজানো আছে। অনেক ফ্যামিলি তারা তাদের আপনজনদের কাছে, আপনজনদের নিয়ে, স্বজনদের নিয়ে এইখানে আনন্দ উৎসবে মেতে উঠেছে। দীর্ঘদিন প্রায় বছর দেড়েক লকডাউনের পরে এই গত 2 দিন আগে থেকেই এই রেস্ট্রিকশনটা অনেকটা কমিয়ে আনা হয়েছে। টরন্টো এখন 3rd স্টেজে, অর্থাৎ এভরিথিং ইজ ওপেন কিন্তু লিমিটেড ক্যাপাসিটি। এই হলো সেন্ট্রাল আইল্যান্ড বিচের নমুনা ম্যাপ। এইখান থেকে শুরু হয়ে এই যে এদিকে পুরাটাই বিচ এরিয়া, নাইস ওয়াটার। তো আমরা এখন নিব, এই রিক্সা নিব। এই রিক্সার জন্য ওয়েট করতেছি। এই যে রিক্সাগুলি আসতেছে, এগুলি এক একটা রিক্সা $34 পার আওয়ার। তো আমরা এরকম 2টা রিক্সা নিব, আমাদের লোকজন আছে। তারপরে এইখানে এই এলাকাটা রাইড করবো আর কি। তো আমরা এই আমাদের রিক্সা আসার জন্য ওয়েট করতে হবে, অনেক মানুষ রিক্সা নিয়ে নিচ্ছে। তো এই ফাঁকে আমাদের এই পাশেই যেই একটা বিচ আছে, এই বিচটা আমরা একটু এক্সপ্লোর করে নেই। এখানে অনেক ঢেউ দেখা যাচ্ছে। It's like an ocean wave. Look at this. It's a serious wave. Oh my God! Hello, yes. আমরা এখন সৈকতে, আমাদের সাথে আছেন ডক্টর মইনুল হোসেন ভুইয়া, ফ্রেন্ড। আমরা একসাথে ঘোরাফেরা করি। এই পিয়ারটা থেকে একটু ওশেনের, সরি ইটস নট এ ওশেন বাট লুকস লাইক এ ওশেন। তো এই লেকের চিত্রটা আমরা একটু ভালোভাবে তুলতে পারবো।
তো এই যে এই পাশে বাচ্চারা, এটা একটু কম ঢেউ, এইখানে ব্যারিয়ার দেওয়া আছে, তো বাচ্চারা এই বিচে একটু আনন্দ উল্লাস করতেছে। আর আমরা একটু যাব ওই ওই ইয়ারের শেষ মাথায়, দেখি কি আছে, কীরকম দেখা যায় এই লেকের দৃশ্য। তো আমাদের সাথে থাকুন। দারুণ না? এটা বাংলাদেশের পোলাপান, একদম সাথে সাথে লাভ দিত। বাংলাদেশের পোলাপান হইলে এইখানে ডুবাইতো, আমরা তো ডুবাইতাম বড় বড় গাছের থেকে, বড় বড় গাছের থেকে লাভ দিয়ে পড়তাম। এই আমরা একদম শেষ প্রান্তে, এইখানে দারুণ হইতো না একটা লাভ দিয়া উঠতে দাদা? ইয়েস, লাভ দেওয়ার জন্য নাইস একটা হাইট। আমাদের বাঙালি পোলারা হইলে এইখানে তো ডুবাইতে তো দারুণ হইতো, তাই না? সমস্যা হলো এখানে একটা ডাইভ দিলে উঠতে খবর হয়ে গেছে, আবার না এটা উঠে আবার ওই দিক দিয়ে উঠে আসতো, ওদিক দিয়ে উঠে আসতো। নাই, সেটা তো একটা মজা। হ্যাঁ, এই না, এই দেখেন আপনারা কে ডুবাইতে চান না এরকম জায়গায়, তাই না? এইখান থেকে আপনারা যদি একটা জাম্প দেন, আরাম জাম্প দিলে মজাটা পাবে। ওই যে ওই পারে দেখা যাচ্ছে টরন্টো শহর, সিএন টাওয়ার। এই বিচটা দারুণ, তাই না? এই আইল্যান্ডে অনেকগুলো খাবার দোকান আছে, আইসক্রিম বার আছে, তারপরে এই যে রেস্টুরেন্ট, লোকজন লাইন ধরে আছে খাবার জন্য। তারপরে এই যে একটা আইসক্রিম ট্রাক এখানে, তারপরে আছে পিজা, তারপরে এই তো আমরা খাবার নিয়ে এসেছি। সো আমাদের খাবার নিয়ে আজকে কোনো চিন্তা করতে হবে না। আমরা নিয়ে আসছি সিঙ্গারা, তারপরে পরোটা, ভাজি, তারপরে পুরি, তারপরে আরও অনেক কিছু। সো খাবারের কোনো কমতি নাই, বিস্কিট, কেক, আইসক্রিম, সোডা, ওয়াটার। তো এইগুলি নিয়ে আমাদের ভাবনা নাই। তো আমরা এখন যেই ভাবনাটা করতেছি সেটা হলো আমরা বাইকের জন্য ওয়েট করতেছি। এই দেখেন বাইকের বিশাল বড় লাইন। তা আমরা জানি না আমাদের বাইকটা ইতিমধ্যে চলে আসছে কিনা, বাট চলে আসলে আমরা বাইকটা নিয়ে চলে যাব। এইগুলো কত করে দেন? এগুলো সুন্দর। ও সেই এই খালের পার দিয়ে হাঁটতে কি মজা। কি সুন্দর দৃশ্য, তাই না? এই যে এখানে আমাদের ভাইয়েরা কায়াকিং করতেছে, বোনেরা কায়াকিং করতেছে। এইখানে ওই পাশে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের জন্য বিশাল লাইন, খাবার দাবার অনেক দিন পরে তারা এই খাবার সুযোগ পেয়েছে। তো আমরা আমাদের রিক্সা পাইছি। ইটস ভেরি হার্ড প্যাডেলিং। তো আমরা এখন এই যে এই রিক্সা চালাইয়া এই এলাকাটা দেখব। সবাই প্যাডেল করতে হবে, এভরিবডি নিডস টু প্যাডেল, ওকে? দিস ইজ ভেরি হার্ড। ওকে, গুড। ধরো তুমি এটা ধরো। ওকে, বাইক প্যাডেল, এভরিবডি হ্যাজ টু প্যাডেল। হ্যাঁ, সবাইকে তো লইভাবে আস্তে আস্তে তুমি প্যাডেল করতে থাকো। হ্যাঁ, এইটা লেফট। হ্যাঁ, বসো। অলরাইট, পাদা আগে পাদা ডান সি দিছো না? ও এমনে সামনে দিকে দাও। তুমি তোমারটা চিন্তা করো। এই যে লুক এট দি বিচ, সো বিউটিফুল, রাইট? লট অফ উইন্ড। এই মনির ভাই 8 ঘন্টা এক জায়গায় গিয়ে তারপরে আবার ব্যাক করব না। দেখেন এসছে একদম রিয়েল বিচ। ওয়াও, মহিলা কুকুর লইয়া দৌড়াইতেছে। হ্যাঁ, বৌদি সাইকেল জমে চালাও না? না পারি, কিন্তু সরে থাকা এই যখন ঠিক আছে। তা আমি তো ছাইড়ে দিলে প্রবলেম, আমি তো ছাড়তে পারতেছি না। আমি তো শেষে তো আমার কোলে লয়ে যেতে হবে। কোথায় কোলে যেতে হবে তোমারে? বিকজ দিস ইজ ওকে, তুমি হাঁপাইতেছো, একটু থামো, আমরা চালাই। থামো, তোমরা তো চালাইতেছো না। আমরা চালাইতেছি। দাদা ই করো, তুমি একটু থামো, আমরা চালাই। হ্যাঁ, তুমি একটু
water. Ooh, look at this. Soham should come over here, right? Okay, chalo thami. जाओ 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 That bike is so hard to pedal. আমরা চারজন এই বাইকটা পেডাল করতেছি, এই বাইকটা। প্লিজ এটা ভিডিও করো। মরুল ভাই আরামসে বসে রয়েছে। আপার এটা আচ্ছা, আপনাদের বাইকিং এর অনুভূতি কি? কি একটু টায়ার্ড হন না নাকি? একটু টায়ার্ড হয়েছে। একটু টায়ার্ড হয়েছে। আচ্ছা, কিন্তু আমি অনেকটা আগের দিনে রাজা বাদশার মতো বউর উপর দিয়া নাকি? Close. This is their own boat, I think. Huh? Yeah, these are private boats. They are just get off They from live the boat. their life in the boat. They are No, they stay in the boat. Yeah, okay. They come. You see, they have everything in the boat. Okay. এই যে এখানে If I have money, one day I will rent for 2 nights. Boat. these boats are very expensive. Where to cook, It's probably Yes. $1 million boat. Wow. এটা তো নিজে কিনে ফেলছে, বাড়ি ঘর জন্য কিনে না হ্যাঁ, ফেলছে, বাড়ি ঘরের boat ও মতো। কিনে ফেলছে আর কি। Some boats are very luxurious. ছিল তো সস্তা। In Luxury. this country, if somebody have has money- boat, that means they are rich. Yes, that's true. If you have a boat, you are That rich. means you are rich. Ah. Because this is kind of hobby. If somebody has, hobby, I will buy one boat. That means they have money. We will not spend money for this hobby. For what? Why not? Boat life is very nice. Nah, if you don't have enough money, So you will during think. snow, No, during you snow will time, think. during You will winter. think. You will think first. You will buy one house. Yeah. Then you will think buy one boat. আমার খুব শখ বদি বুঝছো সামনে চিতে শুয়ে ফটো তুলে না মুভির মধ্যে So যাও, তুলে দেই। যে আমি চিতে এরকম করে সামনে শুয়েছি I want to take a picture হ্যাঁ, একটা boat কিনতেই হবে। কারণ মানুষের Just বোটের like- মধ্যে শুয়ে লাভ নেই। টাইটানিক পোজ টাইটানিক। yeah. এখানে মানুষ বোট নিয়ে যাচ্ছে টুয়ার্ডস দি এন্ড অফ দি আইল্যান্ড। এই ক্যানালটা ট্রান্সভার্স থ্রু দিস সেন্টার আইল্যান্ড এবং এটা এসে যায় ওইদিকে একদম লাস্ট মাথায় আছে ওয়ার্ড আইল্যান্ড। তো ওয়ার্ড আইল্যান্ডে গিয়ে শেষ হবে। এইখানে সবগুলি মিলিয়ে এখানে 15টা আইল্যান্ড, একটা লগে আরেকটা কানেক্টেড, বাট নট এই 15টা কানেক্টেড বাট নট কানেক্টেড উইথ দি সিটি। টরন্টো সিটি থেকে এটা আলাদা। টরন্টো সিটিতে আপনি এই দিয়ে যেতে পারবেন না, ল্যান্ড ট্রান্সপোর্ট দিয়ে আর কি। আর একটা জিনিস হলো এট দি এন্ড অফ দিস আইল্যান্ড একটা এয়ারপোর্ট আছে, এটাকে বলে আইল্যান্ড এয়ারপোর্ট। সো ইউ ক্যান ইমাজিন হাউ বিগ দিস আইল্যান্ড ইজ। হ্যাঁ, 3-4 মাইল লম্বা হবে, বাট পাশে হয়তো 1 মাইল বা 1/4 মাইল। ইটস কোয়াইট বিউটিফুল। লুক এট সেরিন একটা প্লেস। আসলে কার মন ভালো লাগবে না? দেখেন এই যে বোটগুলি মোরিং করে রাখছে এইখানে, এই পিয়ারের সাইড ধইরা। তো প্রবাবলি তারা সামারটা এইভাবেই এনজয় করে, এইভাবেই কাটায়। তারপরে উইন্টারে এই বোটগুলি হয়তো তারা বাসায় পার্ক করে রাখে বা কোনো ওই মেরিনাতে রেখে দেয়, অথবা অন্য কোনো টেম্পারেট এলাকায় যেখানে উষ্ণ আছে আর কি, ফ্লোরিডা আছে, তার সাউদার্ন আমেরিকা, ক্যালিফোর্নিয়া মানে কোস্টাল আমেরিকা আর কি, সেই সব জায়গায় তারা হয়তো এইগুলা করে আর কি। সো দিস ইজ দেয়ার লাইফ, ইটস এ লাইফ অফ লাক্সারি। এইখানে তারা জানে কীভাবে জীবন উপভোগ করতে হয়। টাকা, বাট এভরিথিং নিডস মানি। যার মানি আছে তার সব আছে এই পৃথিবীতে, সব জায়গায়, তাই না? ওকে, লেটস গো।
Yeah, I think you're senior, yeah? That's one that I said did birthday yesterday. We are riding cycle, bike. We are riding. Hope- Very we are hard to riding. pedal. Hope is riding yacht. Yes, we are riding quad The yacht, $1 million yacht over here. tricycle. Yeah, Wait, wait, that kind of- 4 people. I'm telling you, that you don't know. Pele. Randy ছিল বৌদি যাইতে বাইক চালায় Yeah, nah. ইয়া আনন্দর এইখানে নামাই দেওয়া উচিত আছে যে চালা রিক্সা চালায়া টায়ার্ড হয়ে গেছি এখন আমরা এই রোদটা থাকতে থাকতে রোদ এখনও সূর্য বেশ মধ্য গগনেই আছে তো এই রোদটা থাকতে থাকতে একটু স্নান করব এই জন্য বিচে আসলাম তো আওয়ার কিডস আর প্লেয়িং বল এই বিচের মধ্যে এই সাহাম কামান 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 আরডি লেটস গো টু দি রিয়াল বিচ ও আমার এই ক্যামেরাটা ওয়াটারপ্রুফ সো আই ক্যান গো ইনটু দি ওশান আর 300 ফিট জলের নিচে যাইতে পারবো এই কোনো ই হবে না ক্যামেরার কোনো প্রবলেম হবে না এদিকে লাইফ গার্ড দাঁড়ায় আছে they are watching hi okay look oh woo good oh. Good job. Nice water, hey. Asho na kano. Why? Come over here. Come here, everybody. Hey. Go. Yeah. Take it. Yeah. Okay, good. Oh, take it easy. Oh, yeah. Can you swim? Yes. Doctor. Okay, good. Very good. You like it? Yeah. Oh, you need to swim over here. It's the water is so deep. Okay. Okay, let's play a little bit ball here. দাও না পানি কেটে ফরওয়ার্ডে যাবা হ্যাঁ দাও ইয়ে করে বইটা বাইরে যাবে তোমার হাত থাকলে উপরে দিবা উপরে হেড দিবে হেড হ্যাঁ তো সোহাম জোরে উপর দিয়ে মারো হেড দেবো উপর দিয়ে তো আমাদের স্নান পর্ব শেষ বিচে আমরা যেই ঘোরাফেরা করলাম স্নান টান করলাম সবাই মিলে তো আবার এখন একটু একটু চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন আবার ফিট বাবু হয়ে এখন আমাদের আবার খাবার পর্ব শুরু হয়েছে এইখানে আছে চা কফি পরোটা এইখানে তারপরে এই যে হটডগ আছে হটডগ মানে ডগ না হটডগ মানে চিকেন আর কি চিকেন দিয়া ডগ বানানো হয়েছে তারপরে এইখানে মুড়ি বারজা বানানো হচ্ছে তারপরে এই যে ভাজি আছে আর এই যে পরোটা তো আছেই চিপস আছে মুড়ি চানাচুর তারপরে রুটি বিস্কিট তারপরে এই যে পুরি আছে তারপরে এই সমস্তই খাবার দাবার করে আমরা আবার আমাদের পরবর্তী পর্ব শুরু করব ঘোরাফেরা
মরিচ দিয়ে এখানে আমরা সবাই খাবার দাবার শুরু হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমাদের বোধহয় একটু জিলাপি পা আছে দেখলাম, তোমরা বোধহয় একটু জিলাপি আছে, রাইট? এই জিলাপি, দেশীয় জিলাপি। ছেলের ক্ষুধা লেগে গেছে, তাই এইখান থেকে এক স্লাইস পিৎজা কিনলাম $5.5 দিয়ে, 1 স্লাইস পিৎজা। ওকে, এখানে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে আজকে ঘুরে ফেরা করে। এই যে এখানে আমরা একটু বিশ্রাম নিতেছি আর কি, পরিশ্রান্ত মানুষ সবাই। দাদা লুডো খেলতে গিয়ে হ্যাঁ ওই ইয়ে দিয়ে এগুলো ডুবতে তো, এই পুরো ডুবে গেছে হাঁসটা, দেখো জলের নিচে। দেখো কোথায় কোথায় তাকে দেখো, একটা হাঁস উঠবে এখান থেকে। কোথায় ডুবছে? পুরো জলের নিচে ডুবে গেছে। ও, হাঁস জলের মধ্যে ডুবে গেছে। আচ্ছা দেখি, ওই যে উঠছে, বাইসে গেছে। আচ্ছা, দেখা যায় না ভালোভাবে। আবার ডুব দেবে। আপনি বলে সাপ হইতে পারেন, খালি মোয়ে সাপা পিটাইলেন না, গাইলেন না। জানি না কুদা কামে এই পানি নিয়ে যাই, আবার ডুব। দুষ্টি উদ্ধার করা দরকার। তো সেফটি প্রোটোকলগুলি খুব চোখে পড়ার মতো। এই যে এইখানে এই লেকের পাড় দিয়ে এরকম টিউব এবং এই হুক রেখে দেওয়া আছে। কেউ যদি পড়ে যায় তাহলে তাদেরকে যাতে এই রকম টিউব দিয়ে এবং হুক দিয়ে যাতে টেনে তোলা যায়। আসো আসো। তো এই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, নাইস গ্রাসি পাত, এই ছায়া ঘেরা এই সুন্দর বনের ভিতর দিয়ে এত সুন্দর এই যে মাঠ বসার জন্য। এখানে অবশ্যই এক ধরনের খেলা হয়, এটা ওই এর নাম হলো ডিস্ক গলফ। And she's like, oh my god, me too. এখানে অনেকগুলো বোট মোরিং করা আছে। এটা একটা বোট ক্লাব। এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয় এবং এটা মেম্বার্স এন্ট্রান্স অনলি। এই খালটাতে বাংলাদেশের নৌকা বাইশের মতো এই কায়াকিং প্রতিযোগিতা হয়, তো এটা প্রায়ই দেখা যায় আর কি। এই দুইজন মানুষ এখানে ডিস্ক গলফ খেলতেছে, এইভাবেই ডিস্ক গলফ খেলা হয়। This is like a village bridge, অনেক সুন্দর। আপনারা কি পাতার শব্দ শুনতে পান? ঝিরি ঝিরি শব্দ শুনুন। ওয়াও, এইখানে দেখা যাচ্ছে গন্ডোলা রাইড। অনেক মানুষ এই গন্ডোলায় চড়ে ওপর থেকে এই আইল্যান্ডটাকে দেখছে। সো ইটস সো বিউটিফুল। ওয়াও, ভেরি নাইস। এই মানুষগুলো ফিশিং করতেছে, আবার কেউ কেউ বোট থেকেও ফিশিং করতেছে। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল এ সমাধিস্থলে, আসলে এ বৃক্ষতলে। So Ardi, did you enjoy your trip to Central Island? Yes, I did. How was it? It was amazing. Good. Yeah. You wanna come again? Yeah, I want to come again. আমরা এখন ফেরিঘাটের দিকে রওনা হয়েছি। ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। এই তো
এই তো একটা ফেরি এসে থামলোই মাত্র, তো এই বিশাল লম্বা লাইন ফেরির জন্য। আমরা সবাই এখন মাস্ক পরে নিয়েছি, এই যে দেখা যাচ্ছে ওই পারে। এই ফেরিটাতে আমাদের জায়গা হলো না, এটা চলে যাচ্ছে। আপনারা দেখেন কত মানুষ, এই যে এইদিকে প্লাস এইদিকে প্রচুর মানুষ। সো এক ফেরিতে আমাদের মানে এক ফেরি না, এখানে প্রায় 15 মিনিটস পর পর ফেরি আছে। এই ফেরিটা পরের ফেরিতে আমরা যাব। আমরা এখন ফেরিতে উঠে বসলাম, তো সবাই ফেরিতে উঠছে, ফেরি ছেড়ে যাবে কিছুক্ষণ পরেই। এই তো ফেরি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ফেরি চলে যাচ্ছে। দেখুন বৃষ্টি নন্দিত টরন্টো সিটি, অনেক সুন্দর, অনেক চওড়া বিল্ডিং। এগুলি 20 বছর আগে ওই স্কাইলাইনটা এরকম ছিল না। স্কাইলাইনটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এভরিডে। আপনারা দেখবেন এই যে কিছু ট্রেন দেখা যাচ্ছে, মানে এভার গ্রোয়িং সিটি, গোয়িং আপওয়ার্ড। ওয়াটার ট্যাক্সিগুলো কি ফাস্ট যাচ্ছে। আমার হাতের বাম পার্শ্বে 9 o'clock পজিশনে একটা এয়ারপোর্ট দেখা যাচ্ছে, যদিও ক্যামেরার ফোকাসে অত স্পষ্ট নয়, কিন্তু অনেকগুলি প্লেন সারি সারি পার্ক করা আছে দেখা যাচ্ছে, টারমাকে ওয়েটিং করতেছে। তো এটা বেশ বিজি একটা এয়ারপোর্ট। আর এই যে আপনারা সূর্য দেখতেছেন, দিস ইজ অ্যাবাউট 8:30 PM রাইট নাও, কিন্তু সূর্য অনেকটাই উপরে। তো এই সূর্য ডুবতে আরও প্রায় 40-45 মিনিট লাগবে, হয়তো 9:15, 9:30 এরকম হবে আর কি। তো এইখানে এই সামারে সূর্য ডুবে একটু দেরিতে। ফেরি থেকে নেমে গেলাম, আমাদের ট্রিপ আজকের মতো এইখানে শেষ। আপনারা সকলে ভালো থাকুন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।